আসসালামু আলাইকুম জনগণ, আপনাদের মাঝে আবার ফিরে আসলাম নতুন আরেকটা পোস্টার ডিজাইন নিয়ে। তো আজকের পোস্টার ডিজাইনটি হচ্ছে বিজয়ের মাসের 21শে ফেব্রুয়ারি উপলক্ষে এই পোস্টার ডিজাইনটি বানিয়েছি। তো এরকম একটা ডিজাইন আপনার হাতে থাকা মোবাইল দিয়ে 2 থেকে 5 মিনিটে বানিয়ে ফেলতে পারবেন, খুব সহজ। তো কীভাবে কী করবেন, প্রথমে আপনাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা দুটো ফটো, একটা হচ্ছে আপনার ফটো আর একটা হচ্ছে আপনার নেতার ফটো, আর বাকিগুলো তো বহাল থাকবেই। হ্যাঁ, তো এখানে শুধু আপনাদের নামটা পরিবর্তন করবেন আর ফটোগুলো পরিবর্তন করতে পারবেন। যারা বিএনপি করেন, যারা ঢাকা 10 আসন থেকে দেখতেছেন, তারা শুধু নামটা এবং এই ফটোটা চেঞ্জ করলে হবে। আর যারা অন্যান্য আসন থেকে দেখতেছেন, অন্যান্য বিভাগ জেলা থেকে দেখতেছেন, আপনারা আপনাদের ফটো এবং নাম এবং আপনাদের নেতার ফটোটা বসিয়ে দিলে হয়ে যাবে। তো এই কীভাবে কী করবেন সবগুলো তো দেখানো সম্ভব হবে না এক ভিডিওতে। তো কিছুটা আপনাদেরকে ধারণা দিয়ে দিচ্ছি। আপনারা প্রথমে লেয়ার অপশনে যাবেন। লেয়ার অপশনে গিয়ে এই যে পিন আইকনে আসবেন, এখানে আসে এই যে নাম পরিবর্তন করতে পারবেন। হ্যাঁ, এই একটা সিস্টেম। আর ফটোর সিস্টেম হচ্ছে ফটোটা আপনারা গ্যালারি থেকে নিয়ে আসবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে। তো সেজন্য আপনারা যে প্লাস আইকনে যাবেন, প্লাস আইকনে যাই ফ্রম গ্যালারি এটাতে যাবেন। তো আমি ফ্রম গ্যালারিতে যাচ্ছি, যে আমি গ্যালারি থেকে একটা ফটো সিলেক্ট করে নিয়ে আসতেছি। আমি গ্যালারি থেকে এই ফটোটাকে সিলেক্ট করছি, সিলেক্ট করে এটা এখন ওকে দিয়ে দিচ্ছি। ওকে দেওয়ার সাথে স্ক্রিনে চলে আসছে। এটাকে আমি এখন সাইজ করে নেব, এই ফটোর সাথে মিলিয়ে নেব সাইজটা। এই যে দেখুন কীভাবে আপনারা মিলাবেন। এই যে দেখুন এভাবে প্রথমে আপনারা সেট করে নেবেন। এই যেভাবে দেখছেন, দেখতে পাচ্ছেন, এই যেভাবে মোবাইলে ছোটো স্ক্রিন হয়তো সম্পূর্ণ দেখা যাচ্ছে না, আপনারা একটু আপনার মোবাইলটাকে স্ক্রিনটাকে রোটেট করে নেবেন বা অথবা স্ক্রিনটা একটু বড় করে নেবেন, তাহলে স্পষ্ট বুঝতে পারবেন। তো এভাবে বসিয়ে দেবেন, এভাবে বসিয়ে দিয়ে লেয়ার অপশনে আসে এটাকে এভাবে লক করে দেবেন, যাতে নড়াচড়া না খায়। লক না করলে কিন্তু ওই যে তালাটা দেখতেছেন এখানে লক না করলে আপনার এটা লড়ে যেতে পারে সেদিক। পরে আপনার এখানে ফটোর পাশে যে ডট দেখতেছেন, এই যে ডট, এই ডটের উপরে চেপে ধরে এইভাবে আস্তে করে চেপে দিয়ে আমার ফটোর উপরে আপনাদের ফটোটা বসিয়ে দিবেন, দিয়ে আমার ফটোটাকে হাইড করে দিবেন বা ডিলিট করে দিবেন, দিয়ে এই যে দেখুন এই ফটোটা বসে গেছে। এভাবে আপনারা ফটো বসাতে পারবেন। তবে ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে আসবেন। এই ফটো রিমুভ করার ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, আপনারা সেখান থেকে গিয়ে ফটোটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়ে আসবেন। আর একটা বিষয়, এই ডিজাইনটি করতে আপনাদের প্রয়োজন হবে দুটো জিনিস, একটা হচ্ছে পিক্সেল ল্যাব অ্যাপস আর একটা হচ্ছে পিএলপি ফাইল। তো পিক্সেল ল্যাব অ্যাপস লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে এবং পিএলপি ফাইলের লিঙ্কও দেওয়া আছে। তো পিএলপি ফাইলটি ডাউনলোড করতে আপনাদের প্রয়োজন হবে 4 সংখ্যার পাসওয়ার্ড। ভিডিওর মাঝে মাঝে একটা করে বেশি উঠবে, মোট একটা করে 4টা পাসওয়ার্ড আসবে, এগুলো সংগ্রহ করি ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে আপনারা পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন। তো পিএলপি ফাইল ডাউনলোড করা হয়ে গেলে পিক্সেল ল্যাব অ্যাপস কিন্তু আপনাদের ডাউনলোড করতে হবে, কারণ গুগল প্লে স্টোরে যে পিক্সেল ল্যাব অ্যাপস পাবেন সেটাতে পিএলপি ফাইল সাপোর্ট করে না। হ্যাঁ, সাপোর্ট করে না, ইরোর দেখায়, নানান রকমের সমস্যা দেখায়। আর আমাদের মোটিফাই করা যেই পিক্সেল ল্যাব অ্যাপসটি আছে, আপনি এটা ফ্রিতে পেয়ে যাচ্ছেন। আপনি এটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে এটা একটা জিপ ফাইল আছে, জিপ ফাইলটাকে আপনি আনজিপ করতে হবে। তো সেজন্য আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আমি এখন যাচ্ছি ভিডিও ডিসক্রিপশন বক্সে। এই যে উপরের ভিডিও দেখতেছেন, উপরের ভিডিওটা আমাদের চ্যানেলের একটা ভিডিও, এটা হচ্ছে 16ই ডিসেম্বরের। তো আপনারা এই যে মোর অপশন লেখা দেখতেছেন, উপরে বড় যে লেখা আছে তার নিচে ছোটো হাতের লেখা ডান পাশে এই যে মোর অপশন, এখানে আসবেন। তারপর আবার মোর অপশন আসবেন, আসার পরে দেখবেন যে পুরো ডিসক্রিপশন বক্সে আপনাদের সামনে এরকম ওপেন হয়ে যাবে। তো এই যে উপরে লেখা দেখতেছেন, এই যে ডাউনলোড পিএলপি ফাইল লেখা আছে, ফ্রি ডাউনলোড পিএলপি ফাইল, এটাই মূলত পিএলপি ফাইলের লিঙ্ক। এই লিঙ্কের মাধ্যমে কি আপনার পাসওয়ার্ড দিয়ে যে ভিডিওটা দেখতেছেন ওই ভিডিও ডিজাইনটি আপনারা ডাউনলোড করে নেবেন। তারপর নিচে আছে পিক্সেলা বিটি লাইট। এই পিক্সেলা বিটি লাইট এটাতে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা ডাউনলোড লিঙ্কে চলে যাবেন, যে আপনারা এটাকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে এটাকে আপনারা যেহেতু এটা জিপ ফাইল, এটা জিপ ফাইলটাকে আপনারা আনজিপ করে নেবেন। তো সেটা আপনাদেরকে একটু ধারণা দিচ্ছি। তারপরে নিচে আসেন, রিমুভ এই ব্যাকগ্রাউন্ড, পাশে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন, এটাতে গেলে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো ডিসক্রিপশনের কাজ হলো এই পর্যন্তই। তো আপনাদেরকে যে একটা ধারণা দিচ্ছি যে কীভাবে আপনারা অ্যাপসটা ডাউনলোড করবেন, সেটা একটু ধারণা দিয়ে দিচ্ছি আপনাদেরকে। পিক্সেল ল্যাব অ্যাপসের লিঙ্কের উপরে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে একটা পেজ ওপেন হবে, সেখানে এটা ডাউনলোড দেখাবে, ডাউনলোড হয়ে যাবে। আর ডাউনলোড হওয়ার পরে আপনাদের এটা আনজিপ করতে হবে। আনজিপ করার জন্য এই যে সফটওয়্যারটা দেখতেছেন, এই যে এই যে জার রিসিভার, এই অ্যাপসটি আপনারা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। অনেকে বলে থাকেন যে আর রিসিভার, যে এ রিসিভার, অনেকে বলেন জার রিসিভার। তো এই অ্যাপসটি ইনস্টল করে আপনারা জিপ ফাইলটি আনজিপ করে নেবেন। আনজিপ করতে আপনাদের প্রয়োজন হবে 5 সংখ্যার একটি পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা ডিসক্রিপশন বক্সে লেখা আছে, তারপর আমি মুখে বলে দিচ্ছি। ছোটো হাতের ANWAR, হ্যাঁ, এই 5টা অক্ষর দিয়ে আপনারা জিপ ফাইলটি আনজিপ করে নেবেন। আনজিপ করে নিয়ে আপনারা এটাকে চাইলে ফাইলটা আলাদা করতে পারেন বা ডাইরেক্ট ইনস্টলও আপনারা করতে পারেন। তো আমরা এই যে এখানে চলে আসলাম। আমরা এখানে আসার পরে যে দেখতেছেন পিক্সেল ল্যাব ইটি লাইট লেখা আছে উপরে, এই যে এটার উপরে এখন ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দুটো অপশন আসছে, একটা হচ্ছে ইনস্টল আর একটা হচ্ছে স্ট্রাক। তো স্ট্রাক মানে ফাইলটা আপনি ভেঙে ফেলবেন, মানে যে জিপ ফাইলটা আছে জিপ ফাইল থেকে আপনার পিক্সেল ল্যাব অ্যাপসটাকে আলাদা করে নেবেন। তো আমি করতেছি না, আপনাদের প্রয়োজন আপনারা করে নেবেন, যদি একবার ইনস্টল করলেও হয়, বারবার লাগে না। আর জিপ ফাইল থাকলে আপনাদের জন্য সুবিধা ভালো হবে, ফাইলটা নষ্ট হবে না। তো আমি এই যে ইনস্টলে ক্লিক করে দিলাম। এই যে ইনস্টলে ক্লিক করে দেওয়ার সাথে সাথে পাসওয়ার্ড চাচ্ছে। হ্যাঁ, এই যে পাসওয়ার্ডটা কী দিবেন, যে বললাম আমি ANWAR, এটা লিখে ওকে দিবেন। এই যে ওকে দেওয়ার সাথে সাথে এই যে ফাইলটা এই যে আপডেট দেখাচ্ছে, যে আপডেটের উপরে ক্লিক করে দিবেন।
আপডেটের উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে ইনস্টল শুরু হয়ে গেছে। এই যে এখন ইনস্টল হচ্ছে, এটা একটু অপেক্ষা করেন। হ্যাঁ, ইনস্টল হয়ে গেছে। এখন আমি যদি এটাকে যে অফেনে ক্লিক করে দিই, এই যে দেখুন ওপেনে ক্লিক করে দিলাম। এই যে ওপেনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন হয়ে গেছে। আপনারা এরকম দেখতে পাবেন। হ্যাঁ, এটা মডিফাই করে আমি নিজে মডিফাই করে রাখছি আপনাদের সুবিধার্থে, আপনাদেরকে এটা যাতে করে পিএলপি ফাইলগুলো সাপোর্ট করে সেজন্য। তো আপনারা এভাবে পিক্সেল ল্যাব অ্যাপসটি আপনারা এরকম ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে যে পিএলপিটা আপনারা ডাউনলোড করছেন, ডাউনলোডের সিস্টেমটা খুবই ইজি, এটা সবাই জানেন। তো ডাউনলোড করার পরে যখন আপনারা এটা পিক্সেল অ্যাপসটি ওপেন করবেন, তখন আপনারা যে 3 ডট অপশন আসবেন, আর সেই যে ওপেন পিএলপি ফাইলে আসবেন। এই যে আবার পিএলপিতে আসবেন, আসে একটু ব্যাকে যাবেন। তারপরে ফাইলটি যেহেতু আপনি ডাউনলোড করছেন, আপনি ডাউনলোড অপশন আসবেন। ডাউনলোড কোথায় আছে খুঁজে দেখবেন, এই যে ডাউনলোড আছে, এই যে এখানে খুঁজে দেখবেন আপনার ফাইলটি এই ডাউনলোড অপশনে থাকবে। আমি যেহেতু ডাউনলোড করি না, আমার ডাউনলোড অপশনে নাই, আমি এই যে দেখাচ্ছি আপনাদেরকে, যে এরকম দেখাবে, এরকম ঠিক এরকম সিস্টেমে দেখাবে। তো আপনারা এটার পরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে যে ওপেন অ্যান্ড অ্যাড, এটাতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের ফাইলটি পিক্সেল ল্যাব অ্যাপসে ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে আপনারা এডিট করে নেবেন। তো চলুন আমরা আবার আগের জায়গায় চলে যাচ্ছি। যখন আপনারা অ্যাড করে নেবেন, অ্যাড করে নেওয়ার পরে ওই যে সিস্টেমটা দেখাচ্ছি লেয়ার অপশনে, আপনারা সেভাবে এটাকে এডিট করে নেবেন। এডিট করে নেওয়ার পরে এই যে তীরের মতো চিহ্নতে আসবেন, আসে এই যে সেভ ইজ ইমেজ এখানে আসবেন। এখানে আসে এটাকে আপনারা যে জেপিজি আছে পিএনজি করে দিবেন, দিয়ে যে সেভ টু গ্যালারিতে ক্লিক করার সাথে সাথে এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার পরে আপনারা চাইলে এটাকে ফেসবুক, ইনস্টাগ্রাম, আদার্স যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপনারা এটাকে পোস্ট করতে পারবেন। মন চাইলে আপনারা বেরও করতে পারেন, এর সাইজ দেওয়া আছে, এটা সাইজ দিয়ে রাখছি আমি। সম্পূর্ণ সাইজটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে সাইজ, ইমেজ সাইজ 18-23 সাইজ, পোস্টার সাইজ। আপনারা চাইলে এটাকে পেজ থেকে বেরও করতে পারেন। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি আর বড় করব না। আর কেউ যদি চান যে আমি কোনো দলের লোগো ব্যবহার করব না, হ্যাঁ আমি দল করি না, তাহলেও আপনি করতে পারবেন। ফটোগুলোকে আপনি হাইড করে দিবেন। এই যে ফটোগুলো আছে, দলীয় যে ফটোগুলো আছে, এগুলোকে আপনি হাইড করে দিবেন। এই যেগুলো হাইড করে দিবেন। এই যে তারপরে এখানে আরও আছে, এই যে এগুলো হাইড করে দিচ্ছি, হাইড হয়ে গেছে এগুলো কিন্তু আর দেখাচ্ছে না। চাইলে এখানে আপনি অন্য কিছু লিখে দিতে পারেন এই জায়গার ভিতরে, অন্য কিছু লিখে দিতে পারেন। আর যদি অন্য কোনো দল করে থাকেন, বিএমপি ছাড়া অন্য কোনো দল করে থাকেন, এখানে আপনাদের দলের নেতার ফটো এখানে বসিয়ে দিবেন। ঠিক আগের সিস্টেমে এখানে আপনাদের নেতার ফটো বসিয়ে দিবেন, বা এখানে কিছু লিখে দিবেন। এভাবে আপনারা খুব সংক্ষেপে বানিয়ে নিতে পারবেন। তো ভিডিওটি এখানে শেষ করতেছি। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক কমেন্ট করুন। আর সবসময় খেয়াল রাখবেন ফাইলগুলো ডাউনলোড করার আগে পিএলপি ফাইলের যে লেয়ারগুলো দেখবেন, লেয়ারগুলো সম্পূর্ণ আলাদা আছে কিনা, আপনাদের মন মতো আপনারা এডিট করতে পারছেন কিনা সেটা অবশ্যই দেখি, তারপরে পিএলপি ফাইলগুলো আপনারা ডাউনলোড করবেন। কারণ না হলে দেখা গেছে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচ করা কোনো পিএলপি যদি আপনি ডাউনলোড করে ফেলেন, তাহলে তো আপনি এডিট করতে পারবেন না। তো অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখবেন, আপনাদের উপকারে আসবে। তো এই পর্যন্তই আজকে ভিডিওটি শেষ করতেছি। আসসালামু আলাইকুম।